হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আজকের এই ব্লগটা আরও একটা হোটেল রিভিউ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমরা খুব রিসেন্ট লাস্ট ডিসেম্বরে দামোদর রিভার রিট্রিট, যেটা কলকাতার একদম কাছে একটা রিসর্ট, একদম রিভার ফেসিং একটা রিসর্ট, এই রিসর্টে পুরো ফ্যামিলি মিলে ট্রিপ করতে এসেছিলাম। আর হ্যাঁ, এটা কিন্তু একটা পেট ফ্রেন্ডলি অপশনও বটে। তো আজকে তোমাদের সঙ্গে এই রিসর্টের কমপ্লিট একটা রিভিউ ভিডিও শুরু করব। আর এখানে সমস্ত ডিটেলস, রুম ট্যুর থেকে শুরু করে প্রাইসিং, ফুড, এভরিথিং ইন ডিটেলসে আলোচনা করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করি যারা যারা দামোদর রিভার রিট্রিট প্ল্যান করবে তাদের জন্য আজকের ভিডিওটা খুব ইউজফুল হবে। প্রথমেই আমরা রিসেপশন এরিয়া দিয়ে শুরু করছি। তো এই যে এরিয়াটা দেখছো, এটা হচ্ছে ওদের মেন রিসেপশন এরিয়া, আর তার সঙ্গে লাগোয়া রয়েছে পার্কিং। তোমরা যদি বাই রোডে গাড়ি করে আসো তাহলে এখানে কিন্তু তোমরা পুরো পার্কিং পেয়ে যাবে। তার সাথে পাওয়ার ব্যাকআপ থেকে শুরু করে সিকিউরিটি, সমস্ত রকম ফ্যাসিলিটি এই রিসর্টে রয়েছে। আর এই রিসর্টটার চেক ইন টাইম হচ্ছে দুপুরবেলা 12টা, আর চেক আউট টাইম হচ্ছে সকালবেলা 10টা। আমরা পৌঁছেছিলাম মোটামুটি ওই দুপুরের দিকেই 12:30 নাগাদ। আর আমরা রুম নিয়েছিলাম দুটো 4 বেডেড রিভার ফেসিং রুম, যার রুম ট্যুর আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে শেয়ার করছি। বেশ সুন্দর, ওয়েল ডেকোরেটেড, একটা নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো করে মেনটেন। আর খুব সব থেকে যেটা বড় কথা, এখানে প্রত্যেকটা স্টাফই কিন্তু ভীষণ ভীষণ ফ্রেন্ডলি ছিল। আমাদের সমস্ত মানে এই পুরো ট্রিপটাতে রিসর্টে আমরা 1 রাত 2 দিন ছিলাম, কোনো রকম অসুবিধা হয়নি। রেস্টুরেন্ট থেকে হাউসকিপিং, রিসেপশন সবাই ভীষণ কোঅপারেটিভ। এখানে কিন্তু প্রচুর ইনডোর গেমস আর অ্যাক্টিভিটির অপশন আছে, যেগুলো আমি 1 বাই 1 তোমাদেরকে আর কিছুক্ষণের মধ্যেই শেয়ার করব। তবে প্রথমেই যেটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে এই প্রপার্টিটার রুম ট্যুর, যেটা আমাদের জন্য সব থেকে বেশি ভালো লেগেছে। আমরা এই দুটো রুম, ফ্যামিলি রুম নিয়েছিলাম। আমরা অ্যারাউন্ড 10-11 জনের মতো ছিলাম বাচ্চা নিয়ে, আর তাই জন্য আমরা দুটো 4 বেড রুমের অপশন নিয়েছিলাম রিভার ফেসিং। তো চলো সেই রুমটা কীরকম সেটা তোমাদেরকে একটা ঝলক ইন ডিটেলসে দেখিয়ে দিই। আর তারপরে ট্যারিফের ডিটেলসও ডেফিনেটলি আমার এই ভ্লগেই তোমরা পেয়ে যাবে, তাই জন্য একটুও স্কিপ না করে পুরো ভ্লগটা দেখতে থাকো। এদের কাছে বিভিন্ন ক্যাটাগরি অফ রুম আছে এই প্রপার্টিটাতে। আমাদের দুটো রুম ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে ছিল, যেহেতু 4 বেডেড। তবে তোমরা যদি 2 বেডেড মানে ডাবল শেয়ারিং বা ট্রিপল শেয়ারিং চাও, সেক্ষেত্রে গ্রাউন্ড ফ্লোরেও রিভার ফেসিং রুম আছে। পেট নিয়ে আসলে সেই রুমগুলোও দেখতে পারো। এই রকম সুন্দর একটা ইনফিনিটি পুলের পুরো ভিউয়ের সাথে দামোদর রিভারের একটা দারুণ ভিউ, রুম থেকে বসে বসেই এনজয় করতে পারবে। রুমের থেকে ভিউ তো দেখালাম, তো চলো এবার রুমটাও একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই যে এই রুম থেকে তোমরা কি কি এক্সপেক্ট করতে পারবে। ব্যালকনিতে ক্লোথ ড্রাইং র্যাক রয়েছে, আর তার সাথে এইরকম দুটো টুইন শেয়ারিং বেড, মানে দুটো ডাবল বেড এখানে রয়েছে। এরকম একটা কাঠের ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। অসম্ভব নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম রয়েছে, ওয়াশ বেসিন, বেসিক টয়লেটরিজ সব কিছু। আর ড্রাই এরিয়া, ওয়েট এরিয়া, এইখানটায় দেখো পুরো শাওয়ার এরিয়াটাকে সেপারেট করে করা রয়েছে, যেটা সব থেকে আরও একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। অনেক রুমে আমি কি দেখি 4 বেডের রুম, বাট টয়লেটারি কিট সাফিসিয়েন্ট থাকে না। এগুলো কিন্তু সব ওনারা সাফিসিয়েন্ট 4 জন করে দিয়েছিল। আর ভিউটা তো দেখালামই। এবার আমি তোমাদেরকে নিয়ে গেলাম আমাদের সেকেন্ড ফ্লোরের রুমটায়, যেটা আমরা সিঁড়ি দিয়ে উঠে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। সেকেন্ড ফ্লোরের রুমটার একটা ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। এই রুমটা কিন্তু 4 জনের অনুপাতে যথেষ্ট বড়। আরাম করে তোমরা এখানে 5 থেকে 6 জন স্টে করতে পারো। আর তার সাথে এই রকম সুন্দর একটা পুরো অ্যাটাচড প্রাইভেট রুফটপ পেয়ে যাবে। অ্যান্ড অফকোর্স সেটা হচ্ছে দামোদর রিভার ফেসিং। তাই জন্য তোমরা যদি ফ্যামিলি আসো, আমি কিন্তু এটা ইভেন উইথ আ পেট যদি তোমরা ট্রাভেল করো, এটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড। অনেকটা এরিয়া, অনেকটা স্পেস, তোমরা পেটস, চাইল্ড, ইভেন ফ্যামিলির জন্য পেয়ে যাবে। এখানে আড্ডা দিতে পারো। ভীষণ ভালো এই রুমটা, ভিউও সেরকম দুর্দান্ত, অসাধারণ, পুরো একটা ইনফিনিটি পুল, আর তার সাথে দামোদরের কমপ্লিট একটা ভিউ রয়েছে।
রুমের সাইজ নিয়ে জাস্ট কোনো কথা হবে না, এখানটায় তোমরা দেখে নিতে পারো একদম দুটো প্রপার কুইন সাইজের রুম। আর ইভেন সামনেটায়ও অনেকটা স্পেস রয়েছে যেটা তোমরা ইউটিলাইজ করতে পারো। ইভেন এই ডান দিকে বেসিনের এরিয়া করা রয়েছে একটা হ্যান্ড ওয়াশের জন্য। আর এইখানে হচ্ছে এই রুমটার ইভেন ওয়াশরুমটাও আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। এটা একটা পুরো গ্লিমস, পুরো একটা 365 গ্লিমস। মিনি রেফ্রিজারেটরও এই রুমটাতে রয়েছে, নিচের রুমটাতে অবশ্যই সেটা ছিল না। আর চলো এবার ওয়াশরুমেরও একটা গ্লিমস দেখিয়ে দিই। এরকম সেপারেটেড ড্রাই অ্যান্ড ওয়েট এরিয়া এখানেও রয়েছে। আর এটার সঙ্গেও ইভেন অ্যাটাচড একটা দরজা রয়েছে যেটা দিয়ে তোমরা ছাদটাকে অ্যাক্সেস করতে পারো। তো ছাদের মেন দুটো দরজা রয়েছে, একটা রুম দিয়ে আর একটা এই ওয়াশরুমের দিক দিয়ে। আর পুরোটার সঙ্গে কীরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমি জানি গোল্ডি আমার এই ব্লগটা যদি দেখছো, রিভিউ ব্লগটা দিতে একটু দেরি হলো, তবে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে আমার ভিডিও দেখে অলরেডি এখানে ট্রাভেল করেছে গোল্ডিকে সঙ্গে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এই কমেন্টগুলো আমাদেরকে ভীষণ ভীষণ মোটিভেট করে, কারণ আমি আমার ম্যাডি মাইলোর জন্য যেগুলো খুঁজি খুব মন থেকে খুঁজি, যাতে আর তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করি একদম জেনুইন রিভিউ, যাতে তোমরাও এগুলো থেকে কিছুটা হলেও উপকৃত হও। এইবার সোজা তোমাদেরকে নিয়ে চলে এসেছি রেস্টুরেন্ট এরিয়াটার দিকে। রেস্টুরেন্টটার ব্যাপারে একটু তোমাদের ফিডব্যাক দিই। যথেষ্ট বড় অ্যান্ড স্পেশিয়াস। আর আমরা এখানে লাঞ্চ ব্রেকফাস্ট দুটোই এই এরিয়াতে করেছি, দুটোরই আমি তোমাদেরকে পর রিভিউ শেয়ার করব। খুব ভালো, একদম অথেন্টিক বেঙ্গলি কুইজিনস। ইভেন আমরা রাতে স্যুপ অর্ডার করেছিলাম, সেটাও খুব ভালো। আমাদের প্যাকেজের মধ্যে লাঞ্চ, ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্স এই তিনটে ইনক্লুডেড ছিল, শুধু ছিল না হচ্ছে ডিনার, কারণ আমরা শিওর ছিলাম না যে এত কিছু খেয়ে ডিনার কতটা খেতে পারবো, তাই জন্য ওটা যে যেরকম খাবে সেরকম অর্ডার করে নেওয়া হয়েছিল। বাট প্যাকেজটার মধ্যে আমাদের লাঞ্চ ইনক্লুডেড ছিল, পরের দিনের ব্রেকফাস্ট, আর যেদিন পৌঁছেছিলাম সেদিনকে বিকেলের স্ন্যাক্সটাও ইনক্লুডেড ছিল চা কফির সাথে। তো এই পুরো প্যাকেজটা আমাদের পার পারসন 2500 টাকা করে পড়েছে। আর এই প্যাকেজের মধ্যে ওনারা কিন্তু যথেষ্ট সাফিসিয়েন্ট কোয়ান্টিটি, একদম আনলিমিটেড বুফে দিয়েছিল। ফিক্সড মেনু ছিল, আগে থেকে ডিসাইড করে নিয়েছিলাম আমরা যে আমরা কি কি নিতে চাই, সেই অনুযায়ী সমস্ত রকম মেনু এখানে ছিল। ভাত, ডাল, দুটো টাইপের ভেজিটেবল, ফিশ, চিকেন, মিষ্টি, স্যালাড, চাটনি, পাঁপড়, সমস্ত রকম। আর ব্রেকফাস্ট তো পুরো ওনাদের বুফেই থাকে। এইটা হচ্ছে পরের দিনের একটা ব্রেকফাস্টের গ্লিমস, সমস্ত রকম আইটেম। এটা পুরো বুফে, সমস্ত হোটেল গেস্টদের জন্য সেম। সেই বুফে কাউন্টার থেকে আমরাও নিয়ে বসে পড়েছিলাম। ইভেন ওনাদের লাইভ কাউন্টারে ওনারা অমলেটও ইভেন বানিয়ে দিচ্ছিল। আমি বলবো এই হোটেলের ফুড কিন্তু 5 আউট অফ 5 পাওয়ার মতো। আর সেরকম ভালো সার্ভিস, আমরা রাত্রিবেলাও রুম সার্ভিস নিয়েছি, সেটারও কিন্তু জাস্ট কোনো কথা হবে না। অনেক রাত অবধি ওনারা, ইভেন রেস্টুরেন্ট বন্ধ হওয়ার পরেও প্রায় ক্লোজিং আওয়ার্সে অর্ডার করেছি, সেটাও ওনারা সার্ভ করেছে। তো এবার চলো এই রিসর্টটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখা যাক। একদম গেট থেকে আমরা স্টার্ট করছি। এটা হচ্ছে মেন পার্কিং এরিয়া, যেটা আমি একদম ভিডিও শুরুতে বলছিলাম। আর তার বাঁ হাতে এইরকম একটা গেট করা রয়েছে, যেখান দিয়ে তোমরা এন্ট্রি নিয়ে পুরো এই রিসর্টটার একটা 365 মানে একটা ওয়াক অ্যারাউন্ড করতে পারো পুরো রিসর্টের ধার দিয়ে। এইখানে প্রচুর ওনারা ভেজিটেশন, সবজি ফার্মিং এগুলো করেছে, প্লাস প্রচুর ফ্লাওয়ারের গাছ রয়েছে যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই রকম সুন্দর সুন্দর বেশ কিছু ওয়াক থ্রু করা আছে এই প্রপার্টিটাতে। ডিফারেন্ট ক্যাটাগরি, ইভেন টেন্ট রুম রয়েছে, একটা ওনাদের ওই বিচ, মানে ওটাকে বিচ বলছে বেসিক্যালি, একটা নদীর ধারে কটেজেস রয়েছে, অনেক রকম ক্যাটাগরি রুম আছে। তোমরা রিসর্টের সাথে চেক করে নিতে পারো, তোমাদের যেরকম ফ্যামিলি রিকোয়ারমেন্ট সেই অ্যাকর্ডিং তোমরা রুম বুক করে নেবে। প্রপার্টিটাতে প্রচুর ওপেন স্পেস আছে, তাই জন্য তোমরা এগেন পেটস, ফ্যামিলি
বাচ্চা সবাই কিন্তু এখানে এনজয় করতে পারবে। তার সাথে রয়েছে প্রচুর ইনডোর গেমসের অপশন, আর প্রচুর এখানে তোমরা কিন্তু বার্ড ওয়াচিং, ইভেন এখানে রিভারে তোমরা নৌকা নিয়ে এখানে নিজস্ব 200 টাকা করে পার হেড নেয়, এই দামোদর রিভারে বোটিংও করতে পারো, সেই অপশনও রয়েছে। এইখানে দেখো এরকম দোলনা করে দেওয়া রয়েছে, এইখানে একটা নৌকা রাখা রয়েছে জাস্ট ফর পোজ, এটা কিন্তু চলে না। আর ইভেন এখানে একটা ইগলু শেপেরও টেন্ট রয়েছে, যেটাও তোমরা ইভেন বুকিং করতে পারো। এগুলো সব রকমই তোমরা রিসর্টের সাথে ডাইরেক্ট কথা বলে নিও, আমি আমার ডেসক্রিপশন বক্সে বুকিংয়ের নাম্বারটা প্রোভাইড করে দেবো। সব মিলিয়ে এক কথায় কলকাতার কাছে 2-3 ঘন্টার ডিস্টেন্সে এটা কিন্তু একটা দারুণ পারফেক্ট ফ্যামিলি উইকেন্ড ডেস্টিনেশন, আর ঝটপট করে তোমরা এটার বুকিং করে নিয়ে ঘুরে আসতেই পারো। আচ্ছা চলো এবার কিছু ইনডোর গেমসের অপশন দেখাই। এই দেখো এখানে দেখতে পাচ্ছ বেশ বড় একটা মাঠ রয়েছে, যেখানে বেশ কিছু ইনডোর গেমসের অপশন, তার সাথে স্লিপার, দোলনা এগুলো তো রয়েইছে, আর্চারি। আর এই প্রপার্টিটাতে তোমরা এগুলো সবই ফ্রিতেই পারবে, মানে এগুলো ইনক্লুসিভ, এগুলোর জন্য কোনো অ্যাক্টিভিটির জন্যই শুধুমাত্র বোটিংটা 200 টাকা পার হেড ওনারা এক্সট্রা নেয়। আদারওয়াইজ এই যত ইনডোর গেমসের অপশন রয়েছে সব কিছুই ফ্রি। তো কাজেই তোমরা এই প্রপার্টিটা সিলেক্ট করলে আমি তো বলবো তোমাদের একদিন কিভাবে বেরিয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না। তার সাথে নিজেরা ফ্যামিলির মধ্যে ক্রিকেট, ফুটবল এগুলো সব খেলতে পারো। আমরা এখানে গ্রুপ বানিয়ে নিয়ে, ইভেন আরও কয়েকজন ছিল তাদের সাথে গ্রুপ বানিয়ে নিয়ে খেলা হচ্ছিল, সব মিলিয়ে ভীষণ মজা করে কাটিয়েছি এই একটা দিন। আর এই প্রপার্টিটাতে তোমরা যদি আসো গড়চমুক, এটা বেসিক্যালি লোকেশনটা গড়চমুক, সেইটা তোমরা এখান থেকে বুকিং করে নেওয়ার আগে ওনাদের থেকে লোকেশন চেক করে নিতে পারো। ভীষণ ভালো একটা ইনফিনিটি পুল আছে, এই পুলটা থেকে যেরকম সুন্দর দামোদরের ভিউ আর সেরকমই সুন্দর ওনারা মেনটেনও করেছে। অনেক সুইমিং পুল এরকম ছোট প্রপার্টিগুলোতে খুব একটা মেনটেন থাকে না, বাট সেই অ্যাকর্ডিং কিন্তু এই প্রপার্টিটা আমি বলবো একদম মাস্ট, মানে আমি এইটার 5/5 রেটিং দেবো। প্রপার্টিটার সমস্ত অ্যাঙ্গেল থেকে আমাদের কোনো রকম আমাদের মাইনাস বলার মতো কোনো পয়েন্ট আমি আসলে খুঁজেই পাইনি। আউটডোর গেমের পাশাপাশি এখানে কিন্তু তোমরা ইনডোর গেমসেরও অপশন পেয়ে যাবে, চেস থেকে শুরু করে এরকম টিটি, আর তার সাথে ইভেন গিটারেরও অপশন রেখেছে। সমস্ত রকম অপশনের সাথে সাথে আরও যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে এরকম সুন্দর সুন্দর ডিফারেন্ট একদম ফটো, একদম ইনস্টা ফ্রেন্ডলি ফটো তোলার স্পট রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছ আই লাভ দামোদর, এটা মোটামুটি এখন ইন্ডিয়ার সব জায়গায় ফেমাস স্পটগুলোতে এরকম বানানো থাকে। আর তার সাথে এরকম রিভারের ধারে এরকম সুন্দর ডেক করে আমরা এখানে অনেক ফটো তুলে টাইম স্পেন্ড করেছি। অ্যাকচুয়ালি এই রিসর্টটার প্রত্যেকটা কর্নারই এত সুন্দর করে সাজানো আর এতটাই নেচারের কাছে যে আমার মনে হয় এই প্রপার্টিটাতে আসলে কিভাবে তোমরা ইভেন দূরাতো যদি থাকো সেটাও কিভাবে যে কেটে যাবে তোমরা সেটা ফিলই করতে পারবে না। প্রত্যেকটা জায়গা অসম্ভব সিনিক, আর এটা তোমরা মোটামুটি অল অফ দ্য মানে থ্রু আউট দ্য ইয়ার যে কোনো টাইমে আসলেই তোমরা এটা এনজয় করতে পারবে। তাই আর বেশি দেরি না করে আশা করি আমার এই রিভিউ ভিডিওটা দেখে তোমাদের অনেক ইনফরমেশন গ্যাদার করতে পেরেছো। আর তাও যদি মনে হয় যে কোনো ইনফরমেশন এখনও তোমাদের লাগবে আমাকে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানিও। আমি যতটা সম্ভব আমার নলেজে যা যা আছে সমস্ত রকম ইনফরমেশন দিয়ে নিশ্চয়ই তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। এই প্রপার্টিটা বুক করে নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে উইকেন্ড কাটাতে যদি তোমরা এই ভ্লগ দেখে যাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদেরও এখানে এক্সপিরিয়েন্স কেমন হলো। সবার কমেন্টের আমি অ্যাকচুয়ালি মন দিয়ে প্রত্যেকটা কমেন্ট পড়ি আর সবাইকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করি। এই প্রপার্টিটা থেকে তোমরা কিন্তু গঙ্গার ধারে গড়চমুকেরই একটা রিভার ফ্রন্ট আছে যেখানে তোমরা চলে যেতে পারো, সেইটাও আমরা ইভেনে এখানে থেকে ডে ট্রিপ করেছিলাম।
এখান থেকে মোটামুটি রিসর্ট থেকে টোটো নিয়ে তোমরা চলে যেতে পারো, হার্ডলি ওই 10-15 মিনিট, ইভেন নিজেদের গাড়ি থাকলে সেভাবেও তোমরা চলে যেতে পারো। আর তার সাথে যেটা করতে পারো, এখানে কিন্তু একদম হোমমেড খেজুরের গুড় ওনারা বিক্রি করে, সেটাও তোমরা কিনে নিতে পারো। মোটামুটি এটা একটা পারফেক্ট উইকেন্ড 1 নাইট বা 2 নাইটের ডেস্টিনেশন। আশা করি আমি সমস্ত রকম ইনফরমেশন দিয়ে এই ভ্লগটা কমপ্লিট করতে পারলাম। আর এরপরেও কোনো কোয়েশ্চেন থাকলে লিখে জানাতে ভুলো না। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো। তোমাদের সাথে খুব শিগগিরই পরের এপিসোড নিয়ে দেখা হচ্ছে নতুন আরেকটা ভ্লগে। সবাই খুব ভালো থেকো। টাটা এভরিওয়ান।